জন্মটা 1997 সালের 5 সেপ্টেম্বর এডমন্টন, আলবার্ট, কানাডায়। জন্মটা যেখানেই হোক, বাংলাদেশের মাটির টান সোমের গায়ের রক্তে মিশেছিল। পিতা মানব সোম, মাতা নন্দিতা সোম, দুইজনের এই আদরের সন্তানের জন্মটা বিদেশের মাটিতেই। তবে মন তো পড়েছিল এই সবুজ শ্যামলা সুফলা বাংলার মাটিতে। তাই হয়তো স্বামী তো চাইতেন লাল সবুজের জার্সিতে দেশের হয়ে খেলার জন্য। অপেক্ষাটা দীর্ঘ হয়েছে। সামিত খেলেছেন কানাডার হয়েও। যেখানেই খেলুক সামিত, মন তো সেই বাংলার মাটিতেই। হামজার মতো সামিতের বাড়িটাও সিলেটে, বাড়ির মতো মিলটাও রয়েছে ফুটবলেও। দুইজনই খেলেন সেন্ট্রাল মিডফিল্ডে। প্রবাসী এই দুই শক্তি বাংলার ফুটবল আমেজ যে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার সোনালী যুগে, তা বললেও যেন ভুল হবে না কোনো। ছোটবেলা থেকেই সামিত তার মনে প্রাণে ফুটবলটা ধারণ করেছেন। ছিলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তবে ফুটবলের প্রতি প্রেম তাকে মিলিয়ে দিয়েছেন ফুটবলের জগতেই। 2025-এ এসে সামিতের ট্রান্সফার হওয়া শুধু দেশ বদলের না, এটা শিকড়ের কাছে ফিরে আসার, লাল সবুজের জার্সিটা গর্ব করে ধারণ করার। সামিত খেলেছেন কানাডার হয়ে, খেলেছে মেজর লিগেও। তবে এবার সামিত খেলবে শুধুই দেশের জন্য, বাংলাদেশের মাঠে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে। লাখো তরুণ প্রবাসী ফুটবলার যেন এখন অনুপ্রেরিত। তারা জানে এবং বুঝছে যে এই দেশ তাদের বরণ করে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত। তাই তো প্রবাসের আরামের সময় ছেড়ে হামজা যেমন যোগ দিয়েছেন দেশের ফুটবল এগিয়ে নেওয়ার জন্য, সামিতও সেখানে অনুপ্রেরিত হয়েই আসছেন দেশের ফুটবলে অবদান রাখার জন্য। 2016 থেকে 2023 ক্লাব পর্যায়ে খেলেছেন সামিত 5টি টিমে। বর্তমানে খেলছেন কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে। 10ই জুন সিঙ্গাপুরের ম্যাচেই হয়তো দেখা যাবে তাকে। ফিফা থেকে এসেছে ক্লিয়ারেন্সও, তাই বাধা নেই আর কোথাও। বাফুফে থেকেও সব পরিষ্কার, সামিতকে তারা চায় জুনে সিঙ্গাপুরের বিপক্ষেই। এত তড়িঘড়ি, এত আয়োজন, সব কিছুতেই যেন সুসজ্জিত হচ্ছে দেশের ফুটবল। এমন ফুটবল ফেডারেশন যারা আশা দেখাচ্ছে দেশের ফুটবল এগিয়ে নিয়ে যাওয়ার, যারা প্রতিনিয়ত দেশের ফুটবলে যোগ করছে নতুন কাউকে, যাদের মনে আছে উষ্ণ টান, মায়ের ভাষা, বাবার দেশ, প্রিয় বাংলাদেশ। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।